ঈদুল ফিতরের আগ মুহূর্তে দাঁড়িয়েও বিএনপি যেসব অবাক করা তথ্য দিল, দর্শক, তাতে আপনারা বুঝতে পারবেন যে আসলে দেশে কি চলছে। হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা। বিএনপি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এগুলো জানিয়ে দিয়েছে। একদিকে বিএনপি ঈদুল ফিতরের শুভেচ্ছাও জানাচ্ছে, অন্যদিকে তাদের নেতাকর্মীদের হত্যা, গ্রেপ্তার এখনও চলছে। পুলিশ হেফাজতে বিএনপি নেতাকে হত্যা চলছে। এগুলো বিএনপিকে জানাতে হচ্ছে। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে এগুলো বলতে হচ্ছে। দর্শক, 9 এপ্রিল বিএনপি একটা প্রেস ব্রিফিং করেছে, রুহুল কবির রিজভী। সেখানে তিনি পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে, ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। এবং তিনি যেটা বলার চেষ্টা করেছেন, লুটপাট ও মহা দুর্নীতির কারণে কেড়ে নিয়েছে ঈদুল ফিতরের আনন্দ। রাইট, সরকারের দুর্নীতির কারণে, ছাত্রলীগের চাঁদাবাজির কারণে হাজারো পরিবারের ঈদের আনন্দ ম্লান হয়ে গিয়েছে। সরকার প্রতিহিংসাবশত বিরোধী দলের বিপুল সংখ্যক নেতাকর্মীকে কারাগারে আটক রেখে তাদের পরিবারের ঈদের আনন্দ ম্লান করে দিয়েছে। দুর্নীতি, সরকারের অগণতান্ত্রিক আচরণ, এগুলো আসলে ঈদের আনন্দ কেড়ে নিয়েছে। ইটস রাইট। তবে সামগ্রিকভাবে তার সবার কাছ থেকে কেড়ে নেবে না। কিন্তু আমরা যাদের কথা বলছি তারা দেশের নাগরিক, তারা এদেশের পার্ট অ্যান্ড পার্সেল। অবশ্যই তাদেরকে আমাদের হিসাবে আনতে হবে। বরং যারা এই কারাগারে থাকা মানুষগুলোর কথা চিন্তা করেন না, ছাত্রলীগের চাঁদাবাজিতে যাদের ঈদ আনন্দ ম্লান হয়ে গিয়েছে তাদের কথা যারা চিন্তা করেন না, সরকারের অব্যবস্থাপনার ফলে সড়ক দুর্ঘটনা সহ নানান কারণে যাদের ঈদের আনন্দ বিষাদের রূপ নিয়েছে তাদের কথা যারা চিন্তা করে না, এগুলো চিন্তা না করে যারা নিজেরা ঈদের আনন্দ উদযাপন করে, বরং তাদের মানবিকতা বোধ নিয়ে আমাদের প্রশ্ন আছে। পবিত্র ঈদুল ফিতর সমাগত, বিশ্ব মুসলিম এটি সর্বোচ্চ আনন্দ খুশির দিন। বিশ্ব মুসলিমের ধনী গরিব নির্বিশেষে সকলেই উৎসব পরিবার স্বজন শুভাকাঙ্ক্ষীদের নিয়ে উপভোগ করেন। কিন্তু এই বছরও আবার জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র কেড়ে নেয়ার জনজীবনের এই উৎসব ম্লান হয়ে গেছে। সেই সঙ্গে ডামি সরকারের রাষ্ট্রীয় অর্থনীতি হরিলুটার মহা দুর্নীতির কারণে মানুষের শেষ হাসিটুকু বিলীন হয়ে যাচ্ছে। কত মানুষ ঈদের শপিং করতে পারেনি, ঈদে একটু ভালো মন্দ খাবে তার ব্যবস্থা করতে পারেনি, অথবা অন্যের দান, অন্যের করুণার উপর করুণার দিকে চেয়ে আছে। এর মানে সরকার আসলে ধনীকে ধনী বানিয়েছে, গরিবকে গরিব বানিয়েছে। দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতির কারণে অবস্থা আরও খারাপ হয়েছে। মানুষ ঠিকমতো 3 বেলা খেতেই পারছে না। আমরা সবার কথা বলছি না, একটা অংশের কথা বলছি। তাদের আবার ঈদের আনন্দ কিসের? ঈদে একটু অতিরিক্ত খরচ কিসের? সবাই তো আর বোনাস পায় না। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা তারা তো আর বোনাস পায় না, দিন মজুর তো আর বোনাস পায় না। বরং সরকারের ব্যর্থতার কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে সরকারের বিভিন্ন প্রকল্প বন্ধ হয়ে আছে আর্থিক সংকটে, যার ফলে 80% শ্রমিককে বিনা বেতনে ছুটিতে পাঠাতে বাধ্য হয়েছে। তারা ঈদ করবে কিভাবে? তো এই প্রশ্নগুলো অনেকেই করে না, নিজেরা ঈদের আনন্দ এনজয় করছে। কিন্তু বিএনপি এই কথাগুলো সামনে আনছে, এটা পারফেক্ট, আমরা এগুলো ছড়িয়ে দিতে চাই। ঈদ আনন্দ উদযাপনের বিপরীত মুখে লুকিয়ে কাঁদছে মধ্যবিত্ত মানুষেরা। সমাজে তৈরি হয়েছে ধনী ও গরিবের বিশাল ব্যবধান। আসলে এই যে কথিত ডিসক্রিমিনেটরি ডেভেলপমেন্ট, এই উন্নয়নের ফলে ধনী ধনী হয়েছে, গরিব গরিব হয়েছে, শতকোটিপতির পরিমাণ বাড়ছে, আমরা তো দেখতে পাচ্ছি। সমাজে তৈরি হয়েছে ধনী ও গরিবের বিশাল ব্যবধান। অধিকাংশ মানুষের সামান্য প্রয়োজন মেটানোই যেন দুঃস্বপ্ন। 1.5 যুগের বেশি সময় ধরে গণতন্ত্র, অর্থনীতি এবং রাজনৈতিক বৈষম্যের কারণে স্বাধীনতার 54 বছর পরও আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে কর্তৃত্ব করেছে এক নিষ্ঠুর নাৎসি সরকার। তো বিএনপি পারফেক্টলি সঠিক তথ্যগুলো তুলে ধরতে পেরেছে। 6 বছরের বেশি সময় ধরে অসুস্থ অবস্থায় বিনা অপরাধে মৌলিক মানবিক অধিকার থেকে বঞ্চিত করে বন্দী করে রাখা হয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশে একমাত্র অপরাজিত নেত্রী। অন্য সবার ইতিহাসেই কম বেশি পরাজয় আছে নির্বাচনে, কিন্তু খালেদা জিয়ার জনপ্রিয়তাকে কেউ ছুঁইতে পারেনি।
তিনি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তারপরে স্থায়ী মুক্তি হচ্ছে না, চিকিৎসার অধিকার পর্যন্ত পাচ্ছে না। দর্শক, এই পরিস্থিতিতেও হত্যা, গুম, জেলে বন্দি, মিথ্যা মামলা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এগুলো নিয়মিতই চলছে এবং বিএনপি এই তথ্যগুলো জানাচ্ছে, মোটেও থেমে নেই। এবং আওয়ামী লীগের মন্ত্রীদের বিভিন্ন চাপাবাজির জবাব দিয়েছেন এবং এই পোশাক শ্রমিকদের ঠিকমতো বেতন বোনাস না দেওয়ার বিষয়টাও বিএনপি অ্যাড্রেস করেছেন এবং ছাত্রলীগের চাঁদাবাজি, নিরাপত্তা সংকট এগুলো অ্যাড্রেস করেছেন। এছাড়া দেখেন, এই যে ঠাকুরগাঁও জেলাধীন হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আকরাম হোসেনকে পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করে নির্যাতন করে, যার ফলে তার মৃত্যু হয়েছে, বিএনপি দাবি করছে। ঈদের আগ মুহূর্তে দাঁড়িয়েও এই অভিযোগ আমাদেরকে শুনতে হচ্ছে। পবিত্র রমজান মাসেও গ্রেপ্তার থেমে নেই। ফেনী জেলাধীন কালিদাহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সন্ত্রাসী রুবেল মেম্বারের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী মোটরসাইকেল বহন নিয়ে ইফতার মাহফিলে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর চালায় এবং ইউনিয়ন বিএনপি নেতা জাফর ইকবাল হেলাল, যুবদল নেতা ইমরান ও আনোয়ার হোসেন সহ ১০ জন নেতাকর্মীকে মারধর করে এবং তার গুরুতর আহত হয়। এর মানে আওয়ামী হামলা, গ্রেপ্তার, কাস্টোডিয়াল ডেথ কিছুই থেমে নেই। দর্শক, দেশ কোথায় যাচ্ছে, কি চলছে? অ্যাটলিস্ট রমজানকে কেন্দ্র করে তো এই শয়তানি কার্যক্রম বন্ধ থাকার কথা, কিন্তু রমজান, ঈদের আগ মুহূর্তে কিছুটা মানবিকতা বোধ এগুলো তো জাগ্রত থাকার কথা, কিন্তু আমরা দেখছি উল্টো চিত্র। ঈদকে কেন্দ্র করে ছাত্রলীগের চাঁদাবাজি, আওয়ামী লীগের হামলা এগুলো আরও বৃদ্ধি পায়। বিএনপি নেতারা কীভাবে ঈদ করবে? কারাগারে তাদের নেতাদের একটা অংশ এখনও আছে, তাদের ঈদ তো নেই। খালেদা জিয়াকে রেখে বিএনপি কীভাবে ঈদ করবে? অন্য সবাইকেও যদি মুক্তি দেওয়া হয়, এক খালেদা জিয়াকে রেখে কীভাবে ঈদ করবে? এবং এর মধ্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়েও নানা উদ্বেগ, উৎকণ্ঠা আছে, যেটা দেশপ্রেমিক দলকে ভাবিয়ে তোলে। এখানে পাহাড়ে যেটা চলছে সেটা নিয়েও বিএনপি উদ্বেগ জানিয়েছে। দেখেন, খালেদা জিয়া নিয়ে কিছু কথা এটা আপনাদেরকে জানাতে চাই। খালেদা জিয়া সম্পর্কে বলছি, তিনি দেশের 5টি জাতীয় সংসদ নির্বাচনে 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জনগণের ভোটে জয়ী হয়েছেন। এর মানে তার মতো জনপ্রিয় নেতা বাংলাদেশে নেই। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষকের সহধর্মিণী, সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী, যিনি দেশের অধিকার হারা জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষার আত্মবিশ্বাসী উচ্চারণ থেকে বিচ্যুত হননি। তার উন্নত চিকিৎসা অতীব জরুরি। অথচ হিংসাশ্রয়ী সরকারের গায়ের জোরে গুরুতর অসুস্থ দেশনেত্রীকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না। এই ঈদও পরিবার ছাড়া বন্দি অবস্থায় তাকে পালন করতে হচ্ছে। এটা এক প্রকার বন্দি অবস্থায়, এর মানে তিনি অধিকার হারা। তো এই হচ্ছে বাস্তব অবস্থা। দর্শক, তো এটা নিঃসন্দেহে দেশের অন্যান্য সময়ে বা বছরের অন্যান্য সময় স্বাভাবিক চিত্র, এরকম গ্রেপ্তার, হামলা, কাস্টোডিয়াল ডেথ মনে হলো, কিন্তু রমজান মাসে এবং ঈদের আগ মুহূর্তে এই দৃশ্যগুলো আমাদেরকে ভাবিয়ে তোলে এবং আমাদেরকে আরও বেশি উদ্বিগ্ন করে তোলে। আমরা এগুলো তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত স্থায়ী মুক্তি চেয়ে এবং বিদেশে সুচিকিৎসা চাই। এবারের ঈদে আমাদের দাবি এটাই, এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই।